আচ্ছা, আমি যদি আমাদের ভারতবর্ষের পলিটিশিয়ানদের বলি যে আপনারা একটা রাজ্যে ভোটে জেতার পরে বা একটা দেশে ভোটে ইলেকশনে জেতার পরে সেই ইলেকশনটাকে ক্যান্সেল করে আবার পুনরায় ইলেকশন করে জিতুন, তাহলে জিনিসটা তারা কি মেনে নেবে? তারা কি আবার সেখানে যে নির্বাচন করবে এবং আবার জিতে দেখাবে? হবে এরকম? কিন্তু দেখো আজকে আমাদের স্টুডেন্টদের সাথে কি হচ্ছে, যারা নিট এক্সাম দিল 3rd মে, সেই এক্সাম দেওয়ার কিছুদিন পরে 12ই মে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এক্সামটা কন্ডাক্ট করে তারা বলছে এক্সাম নাকি ক্যান্সেল করে দেওয়া হলো, কারণ কি এক্সামের কোশ্চেন নাকি কিছু জায়গায় লিক হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশ 6th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, 4.15 ট্রিলিয়ন হচ্ছে আমাদের জিডিপি। তাহলে এরকম একটা দেশ যে কিনা এত ফাস্ট গ্রো করছে, সেই দেশে বারবার এই এক্সাম লিকের ব্যাপারটা কি মেনে নেওয়া যায়? লাস্ট 10 বছরে আমাদের দেশে 70টা এক্সাম লিক হয়েছে। 2024 সালে ওই নিট এক্সামটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, 720-র মধ্যে 720 অনেকেই পেয়েছে এবং একটি সেন্টার থেকেই পেয়েছে। তাহলে সেক্ষেত্রে আবার এবছর 2026-এ বলা হচ্ছে নাকি সেম পেপার নাকি লিক হয়েছে টেলিগ্রামে, যেখানে মাত্র 50,000 টাকার বিনিময়ে সেখানে নাকি সেম টাইপের এক্সাম পেপার নাকি বিলও হয়েছে। অনেকে সেই পেপার কিনেছে সেখান থেকে এবং এক্সাম দিয়ে তারা ভালো নাম্বার পেয়েছে। তাহলে আমাদের স্বাধীনতার এত বছর হয়ে গেল, তারপরে এসে আমাদের দেশকে একটা এক্সাম কন্ডাক্ট করার ক্যাপাসিটি বিল্ড করতে পারলো না। তাহলে আমরা কি করছি এতদিন ধরে? যারা ভবিষ্যতে ডাক্তার হবে তাদের যদি এই কন্ডিশন ফেস করতে হয়, তাহলে আর এর থেকে বাজে কি হতে পারে? আমরা জানি আমাদের দেশের ডাক্তাররা আমেরিকায় বা বাইরের বিভিন্ন জায়গায় যে ভালো সফলতা অর্জন করে, এটা বারংবার দেখা গেছে। তাহলে সেই দেশে সেই ডাক্তারি এক্সামটাই ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা যাচ্ছে না। তোমরা একটাবার ভেবে দেখো, এটা শুধু যে একটা এক্সাম ক্যান্সেল হয়ে গেছে আবার সেটা পুনরায় হচ্ছে শুধু ব্যাপারটা কিন্তু তাই নয়। 3 তারিখে যে ছেলেটা ভালো এক্সাম দিয়ে এসেছিল সে পরের বার আবার ভালো এক্সাম হবেই তার, এটা কি শিওর বলা যায় না। কারণ এই কদিনে তার মধ্যে দিয়ে যে ধকল যাবে যে আমার তো এত ভালো এক্সাম হয়েছিল, নেক্সট টাইম কি আবার সেভাবে ভালোভাবে হবে? কারণ কি এই এক্সামটার জন্য ছেলে মেয়ে 12 মাসে একটাই এক্সাম দেয় তারা, এবং এই একটা দিনের জন্যই তারা ওয়েট করে থাকে। আর সেই দিন কেমন পারফরমেন্স হবে এটা খুবই একটা ভাইটাল ব্যাপার। সেম পারফরমেন্স রোজ করা অতটা ইজি না, প্লাস এতটা প্রেশারের পরে। তাহলে তাদের মধ্যে যে মেন্টাল স্ট্রেসের ক্রিয়েট হচ্ছে সেটা দায়ভার কে নেবে? সরকার কি নেবে সেটা দায়ভার? কতটা ট্রমাটাইজ হচ্ছে, কতটা ট্রমার মধ্যে তারা যাচ্ছে। অনেকে এক্সাম দিতে বাইরে ঘুরতে চলে গেছিল, যারা লাইব্রেরিতে পড়তো তারা লাইব্রেরি ছেড়ে দিয়েছিল। গ্রামের কত গরিব ছেলে মেয়ে তাদের মায়ের গয়না বন্ধক রেখে তারা টাকা পয়সা সেখান থেকে নিয়ে পড়াশোনা করে ডাক্তারির জন্য, জমি বিক্রি করে অনেকে পড়াশোনা করে ডাক্তারির জন্য। গ্রামের গরিব ছেলে মেয়েরা তাদের স্বপ্নটার কথা একবার কেউ ভাবছে না। বারংবার আমরা দেখছি যে এই সেম জিনিসটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আমার মনে হয় আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের এই বিষয়টা টোটালি দায়ভার নিজের উপরে নেওয়া উচিত এবং তাকে এটা টোটালি জবাবদিহি করা উচিত যে এটা কেন হলো এবং বারংবার কেন হচ্ছে। এনটিএ কে এখানে কোশ্চেন করা উচিত যে, এবং সিবিআই ইনকোয়ারি শুনছি আমিও হবে, তো অবশ্যই করা উচিত যেটা কেন হচ্ছে, কারা করছে, এর পিছনে কারা আছে। অন্য দেশে যদি এটা হতো তাদের 10-20 বছরের জেল হতো তাদের। আমাদের দেশে তো রেপিস্টদের মালা পরানো হয়, তা আমাদের দেশে আর কি আমরা এক্সপেক্ট করতে পারি? আমি সত্যি আজকে খুব ডিসঅ্যাপয়েন্টেড জিনিসটা দেখে, যে এত বড় একটা এক্সাম 22 লক্ষ ছেলে মেয়ে সেটা পরীক্ষা দেয়, সেই পরীক্ষাটা একটা সেকেন্ডের মধ্যে ক্যান্সেল করে দিচ্ছে। 365 দিন অ্যারেঞ্জমেন্ট করে একটা দিন পরীক্ষা হবে, সেটা যদি এই সিস্টেম এবং এই সরকার অ্যারেঞ্জ করতে না পারে, তাহলে এটা তো দেশের জন্য চরম লজ্জার ব্যাপার। আর এটা খুবই শেমফুল আমাদের দেশের কাছে, আমি কিচ্ছু বলার নেই। আমার খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং এটা তো একটা এক্সাম, আমি বললাম না আমাদের দেশে লাস্ট 10 বছরে 70টা এক্সাম ক্যান্সেল হয়েছে, 70টা। তাহলে কি এক্সপেক্ট করবো আমরা স্টুডেন্ট হয়ে এই দেশের কাছে? আমি চাইবো ভবিষ্যতে এই ধরনের ইনসিডেন্ট আর হবে না, এবং আমাদের দেশের এডুকেশন সিস্টেমে এই যে লুপহোলস গুলো আছে সেগুলো সরকার খুবই মনোযোগের সাথে ভরাট করার চেষ্টা করবে এবং আমরা আরো স্বচ্ছ এডুকেশন সিস্টেম দেখতে পারবো। নমস্কার।